একটি সুন্দর বাড়ি শুধু থাকার জায়গা নয়, একটি বাড়ি হতে পারে পরিবারের খাদ্য, পুষ্টি ও আয়ের অন্যতম উৎস। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের গ্রামের এমনই একটি বাড়িতে, যেখানে বাড়ির প্রতিটি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি আদর্শ কৃষকের বাড়ি। এখানে আছে ফসলের জমি, সবজি বাগান, ফলের গাছ, গবাদি পশু, হাঁস মুরগি, অর্থাৎ একই বাড়িতে গড়ে উঠেছে কৃষির একটি চমৎকার সমন্বিত ব্যবস্থা। চলুন দেখে নেওয়া যাক একজন আদর্শ কৃষকের বাড়ি আসলে কেমন হতে পারে। একজন আদর্শ কৃষক কখনোই বাড়ির জায়গা অযথা ফেলে রাখেন না। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, পুকুরের পাড় কিংবা বাড়ির খালি জায়গা, যেখানে সুযোগ আছে সেখানেই করা যায় বিভিন্ন ধরনের কৃষিকাজ। এখানে বাড়ির চারপাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি ও ফলের গাছ, লাউ, ঝিঙে, করলা, পুঁইশাক, মরিচ, বেগুন কিংবা অন্যান্য মৌসুমী সবজি। এসব নিজের বাড়িতে উৎপাদন করলে পরিবারের সবজির চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব। একই সঙ্গে বাড়িতে উৎপাদিত তাজা সবজি পরিবারের পুষ্টি নিশ্চিত করে এবং বাজারের খরচও কমায়। একটি আদর্শ কৃষকের বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বাড়ির সবজি বাগান। পরিকল্পনা করে বিভিন্ন মৌসুমের সবজি চাষ করলে সারা বছরই বাড়ি থেকে তাজা সবজি পাওয়া সম্ভব। এক্ষেত্রে একই জায়গায় শুধু একটি ফসল না করে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যেতে পারে। মাচায় লাউ, শসা বা ঝিঙে, মাটিতে বেগুন, মরিচ বা শাকসবজি, এভাবে জায়গার সর্বোচ্চ ব্যবহার করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের উৎপাদিত নিরাপদ ও তাজা খাবার পরিবারের জন্য যেমন উপকারী, তেমনি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে আয়ও করা যায়। শুধু ফসল চাষ নয়, একজন আদর্শ কৃষকের বাড়িতে থাকতে পারে গবাদি পশু ও হাঁস মুরগির পালন। গরু পালন থেকে পাওয়া যায় দুধ এবং ভবিষ্যতে পাওয়া যায় বাছুর বা বিক্রির আয়। অন্যদিকে হাঁস মুরগি পালন থেকেও পাওয়া যায় ডিম ও মাংস। আর কৃষির সবচেয়ে সুন্দর বিষয় হল, একটি কাজের বর্জ্য অন্য কাজের সম্পদ হিসেবে ব্যবহার করা যায়। যেমন গবাদি পশুর গোবর সঠিকভাবে প্রক্রিয়াজাত করে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এতে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব। অর্থাৎ এখানে কৃষির এক অংশ অন্য অংশকে সহযোগিতা করছে। বাড়ির পাশে যদি পুকুর থাকে, তাহলে সেই পুকুরও হতে পারে কৃষকের একটি গুরুত্বপূর্ণ উৎস। পরিকল্পিতভাবে পুকুরে মাছ চাষ করা যায়। একই সঙ্গে পুকুরের পাড়ে করা যায় কলা, পেঁপে, লেবু, বিভিন্ন শাকসবজি কিংবা অন্যান্য উপযোগী ফসলের চাষ। ফলে একই জায়গা থেকে পাওয়া যায় মাছ, ফল ও সবজি। এ ধরনের সমন্বিত কৃষি ব্যবস্থা একজন কৃষকের আয় বাড়াতে এবং ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন আদর্শ কৃষকের বাড়ির সবচেয়ে বড় শিক্ষা হল, একটিমাত্র আয়ের উপর নির্ভর না করে বিভিন্ন কৃষিকাজকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। ফসল চাষ, সবজি বাগান, ফলের গাছ, গরু পালন, হাঁস মুরগি, মাছ চাষ, সবগুলো যদি পরিকল্পিতভাবে পরিচালনা করা যায়, তাহলে একটি ছোট বাড়িও হয়ে উঠতে পারে একটি ছোট কৃষি খামার। এতে পরিবারের খাদ্যের চাহিদা পূরণ হয়, পুষ্টি নিশ্চিত হয়, অতিরিক্ত উৎপাদন থেকে আয় করা যায় এবং পরিবারের অনেক সদস্য কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে পারেন। বাংলাদেশের গ্রামেই লুকিয়ে আছে আমাদের কৃষির আসল শক্তি। একজন আদর্শ কৃষক শুধু ফসল উৎপাদন করেন না, তিনি তার বাড়ি, জমি, পানি, শ্রম এবং প্রাকৃতিক সম্পদকে পরিকল্পিতভাবে ব্যবহার করে একটি স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলেন। আমাদের সবার বাড়িতে হয়তো এত বড় জায়গা নেই, কিন্তু ছোট জায়গা হলেও পরিকল্পনা করে আমরা সবজি, ফল, হাঁস মুরগি কিংবা অন্যান্য কৃষিকাজ শুরু করতে পারি। কারণ খালি জায়গা নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা। আপনার বাড়িতেও যদি এমন কৃষি ব্যবস্থা থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কৃষি ভিত্তিক এমন আরও ভিডিও পেতে কৃষি টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি কৃষিবিদ বিধান চন্দ্র সাহা। আবারও দেখা হবে কৃষির নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, কৃষির সঙ্গে থাকুন।